আজ আমার প্রথম আইবুড়ো ভাত। দেখতে দেখতে সেই অপেক্ষার দিনটি চলেই এলো। প্রতিটা মেয়ের জীবনেই এই সুন্দর দিনটির অপেক্ষা থাকে। তাই দুদিন আগে থেকে আমিও দিদির বাড়ি চলে গেছিলাম আইবুড়ো ভাত খেতে। সামান্য ময়েশ্চারাইজার লাগিয়ে, কোনো মেকআপ না করে, কানের দুল ও গলার হার এই সমস্ত পরে আমি রেডি হয়ে গেছিলাম দিদির একটা শাড়ি পরে। বরাবরই খুব বেশি মেকআপ আমি পছন্দ করি না, তাই গয়নাগাটি পরেই সাজ সারলাম। আমার টিপটাকে আরও একটু বেশি করে ফুটিয়ে তুলছিল দিদি। মুখটা নাকি খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য ভালো করে টিপটা পরিয়ে দিচ্ছিল। সাজ কমপ্লিট হওয়ার পরে মনের মধ্যে একটা মিক্স ফিলিংস নিয়ে নিচে নামছিলাম, আর নেমেই দেখি আমাদের মেহু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। মেহু সোনা হচ্ছে দিদির মেয়ে। কালকেই ওর বয়স 5 মাস কমপ্লিট হলো। ঘুম থেকে উঠেছে বলে ওকে নিয়ে আমি একটু বাগানে ঘুরতে গেলাম। ভীষণ কিউট আর ভীষণ চার্মিং একটা বেবি গার্ল। ওকে যে কোনো কথা বললেই সুন্দরভাবে একটা স্মাইল দিয়ে দেয়, যেটা দেখে মন প্রাণ পুরো শান্ত হয়ে যায়। আর এইখানে একটা খুব মজার জিনিস হয়েছিল। আমি মেহুকে গোলাপ ফুল দেখাচ্ছিলাম, আর তখনই একটা ফুলে হাত দিতে ওমা একের পর এক পাপড়িগুলো চটপট খুলে গেল। ওটা মেহু দেখে কি চমকাবে, ওটা দেখে তো আমিই চমকে গেছিলাম। আর অন্যান্য বাচ্চারা যেমন যে কোনো ফুল বা অন্য কিছুকে খুব সহজে গ্র্যাব করে, হাত দিয়ে ধরে, মেহু কিন্তু একদমই এরকম করেনি। হয়তো রঙটা সাদা হওয়ার জন্য, বা হয়তো ও গ্র্যাব করতে এখনো ভালো করে শেখেনি, সেই জন্যই ও নেয়নি। মেহুর সাথে খেলতে আমার ভীষণ মজা হচ্ছিল, কারণ ও এমন একটা বেবি, একদমই কোনো কিছুতেই বিরক্ত হয় না, কাঁদে না, খুব হাসি খুশি, খুব জলি থাকে সারাক্ষণ। থেকে থেকেই ও আমার শাড়ির আঁচলটা নিয়ে বারবার মুখে দিচ্ছিল, তাই আমাকে লক্ষ্য করতে হচ্ছিল যাতে আর কোনোভাবেই ও শাড়ির আঁচলটা না মুখে দিতে পারে। কিন্তু তবু কি ও শুনবে, বারবার দিচ্ছিল। আমার দিদির ছেলে পপু, ওর স্কুলে সেদিন অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তাই জন্য অ্যানুয়াল প্রোগ্রাম সেরে বাড়ি ফেরার পথে ওর বাবার ফোনে সিসিটিভির মাধ্যমে আমাদেরকে এখানে দেখছিল। আর দেখে বোনের সাথে নানা রকম কথা বলছিল, কি করছে না করছে, আমি কি করছি না করছি, এই সমস্ত কিছু। শীতকালে সোনালি রোদ্দুরে মেহুর সাথে রোদ পোহাতে ও খেলতে আমার তো বেশ মজা লাগছিল। কিন্তু সেই মজা আর বেশিক্ষণ কই না, আর বেশিক্ষণ ঘোরাঘুরি করব না। এবার ভেতরে যাই আর গিয়ে দেখি আয়োজন কতদূর। বাইরে ঘোরাঘুরির পরে ঘরে এসে দেখি আয়োজন একেবারে তুঙ্গে। মা আর দিদি মিলে সুন্দর করে খাবারগুলোকে পরিবেশন করে তাকে ফুল দিয়ে সুন্দর করে আমার জন্য সাজিয়ে তুলেছে। এটা দেখে তো মনটা খুশিতে একদম ভরে গেল। আরও এক্সাইটেড হয়ে বললাম কখন খেতে বসবো, আর কখন খুব সুন্দর সুন্দর ছবিগুলোকে আমিও তুলব। আমার কিন্তু ছবি তুলতে বেশ ভালো লাগে, আর শাড়ি পরলে তো কোনো কথাই হবে না। তারপরে দিদি এখানে আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছিল। গলার মধ্যে তুলসী কাঠের মালা এই সমস্ত পরিয়ে আমাকে আশীর্বাদ করে দিয়েছিল। বরাবরই আমাকে কেউ খাইয়ে দিলে আমি খুবই খুশি হই। আমি নিজের হাতের চেয়ে নিজের কাছাকাছি থাকা মানুষগুলো, সবচেয়ে কাছের যে মানুষগুলো, তাদের হাতে খেতে আমি খুব পছন্দ করি। আর একটা মজার জিনিস আমার সাথে প্রায়ই হয়, আমি যেহেতু বেগুন খেতে একদম পছন্দ করি না, প্রায় জন্মদিন হোক বা অন্যান্য কোনো অনুষ্ঠান হলে আমার পাতে বেগুনের ভাজাটা থাকবে, এটা খুব স্বাভাবিক। আর ওই বেগুন ভাজাটা সেদিন সময় বুঝে আমাকে কেউ না কেউ ঠিক খাইয়ে দেয়, যেভাবে এক্ষুনি দিদিও খাইয়ে দিল। তারপর একের পর এক সমস্ত খাবারগুলো দিদি খুব যত্ন করে আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এরকম প্যাম্পারিং কার না ভালো লাগে বলো?
এই রকম যত্ন আর প্যাম্পারিং দেখে আমি খুবই ইমোশনাল হয়ে পড়ছিলাম ভেতর থেকে, কিন্তু বাইরে মুহূর্তটাকে উপভোগ করার জন্য একদম প্রকাশ করিনি। দিদি খাইয়ে দেওয়ার পর আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজেই লেগে পড়লাম নিজের আইবুড়ো ভাত সারার উদ্দেশ্যে। ও খেতে খেতে তো একটা কথা বলাই হয়নি, রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। জেঠিমা আর দিদি এরা দুজনে মিলে এই রান্নাগুলো আজকে সমস্ত করেছিল। দিদি আমার জন্য একটা শাড়ি বুটিক থেকে অর্ডার করেছিল, তো সেই শাড়িটা এসে পৌঁছয়নি বলেই আমি দিদির একটা শাড়ি পরেই খেতে বসেছিলাম। তো ফরচুনেটলি সেই শাড়িটা আমি যখন খেতে বসি তখনই ডেলিভারি বয় এসে দিয়ে যায়। আমার মুখের খুশি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন জীবনের জন্য অনেক অনেক আশীর্বাদ দিও আর ভালোবাসা দিও।